আল্লাহ এক রাখাল বসে বসে বলতেছেন, মাবুদ গো, তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ ধোয়াইয়া তোমাকে আমি খাওয়াইতাম। তোমাকে যদি আমি পাইতাম, মাবুদ গো, সুন্দর মতো তোমাকে সাজাইয়া পড়াই আমি যেতাম। এই কথা বলতে আছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ থেকে যখন রওনা করলো, যখন তার কানের মধ্যে এই শব্দগুলো শুনলো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ধমক দিয়ে বলল, রে আহাম্মক, আমার মাওলা কি তোর আমার মতো খায় নাকি? তুই কেন শিরক করলি? ধমকের সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার খেয়াল ছুটিয়ে গেল। আল্লাহর বান্দার খেয়াল ছুটিয়ে পাগলের মতো উঠে জঙ্গলের দিকে দৌড় মারল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে, এ জামানের নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার পথ বলা বান্দা বান্দাকে আমার সঙ্গে জড়াইয়ে দেওয়ার জন্য। আমার সঙ্গে জড়াই না বান্দাকে আমার থেকে তুমি কেন জুদা করলা? জমানার নবী মুসা আলাইহিস সালাম আশ্চর্য হইয়া গেল। সাধারণ একজন রাখাল মাওলার সঙ্গে তার গোপনে কি সম্পর্ক? আমি নবী হইয়া পর্যন্ত খবর রাখতে পারি নাই। তালাশ করা শুরু করলো, কোথায় সেই পাগল পাওয়া যায়। জঙ্গলের ভিতরে দেখে পাগল দৌড়ায়, চিল্লায় আর জোরে জোরে কান্দে। মুসা আলাইহিস সালাম বলে, ও পাগলা, যেই কথাগুলো তুই বলতে আসিল ওই কথাগুলো তুই আবার একটু বল। তোর এই কথাগুলো আমার মাওলায় বড় পছন্দ করছে। আল্লাহ। তখন এই পাগলা ডাক দিয়ে বলে, জমানার নবী মুসা, হুজুর যখন আপনি বাধা দিয়েছেন আমাকে, ও তখনের অবস্থা এখন আর অবস্থা আমার আর নাই। করে, হুজুর আপনি যখন আমাকে বাধা দিচ্ছেন, এই জমানার নবী মুসা, আপনি যখন আমাকে বাধা দিচ্ছেন, তখন আমি মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া মাওলার ৭০,০০০ নূরের পতাকা চতুর্পাশে ঘুরতে আসছিলাম। মাওলার সঙ্গে দেখা হইবে। তখন আপনি আমাকে বাধা দিচ্ছেন। হুজুর ওই অবস্থা তো এখন আর আমার নাই। বাবারে, একটা রাখাল হইয়া মাওলার সঙ্গে কি গোপন সম্পর্ক নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই। শোনেন, এই রাখাল প্রেম করছে, আর কি বলছে শোনেন। জীবনে শোনেননি হয়তো, না পড়ে থাকলে সব কথা। এবং আল্লাহ পাকে ডাকে কি মজার প্রেমের কথা বলিতেছে, ওগো আমার মাওলা, আমি যদি আপনাকে পাইতাম তবে সাবান দিয়া গোসল করাইয়া দিতাম। এইবা হাসবেন, এখন হাসবেন। রাখাল প্রেম করছে এইভাবে যে, আল্লাহ তোমাকে যদি পাইতাম তো তোমাকে সাবান দিয়া গোসল করাইয়া দিতাম। শুধু তাই নয়, মাথার চুল আঁচড়াইয়া দিতাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর জান নেই, কোরআন হাদিসে বলেনি, তা যদি কেউ বলে কুফরি। শুনে রাখুন একটি আকীদা, আল্লাহ কোরআনে বলেননি, হাদিসে বলেনি, আর যদি আপনি বলেন যে আল্লাহর অমুক জিনিসটা আছে, তাহলে এটা কুফরি। আল্লাহর হাতের কথা আল্লাহ বলেছেন, বিয়াদিহিল মুলকুত, ইয়াদ মানে হাত, ঠিক না? আল্লাহ চোখের কথা বলেছেন, বলে তুসলা আনা আইনি, আইন মানে চক্ষু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের কথা বলেনি। আছে কোথাও লেসান আছে? আল্লাহর জবানের কথা বলছে, আল্লাহর জিহ্বা আছে, তাহলে কুফরি কথা। তাহলে আল্লাহর চুলের কথা কোথাও বলা হয়নি কোরআন হাদিসে। কেউ যদি বলে যে আল্লাহ তোমার চুলগুলি আঁচড়িয়ে দিতাম। আল্লাহর গোসল করার কথা কোথাও বলা হয়নি, কেউ আল্লাহ তোমাকে পাইলে গোসল করে দিতাম। আল্লাহকে মানুষের মতো, তাই অমা কাদারুল্লাহ হাক্কা কাদারিহি, এই আয়াত আমি বারবারই পড়েছি এর আগের আলোচনাগুলিতে, যে তারা আল্লাহ যথাযোগ্য মর্যাদা দেয়নি, তারা সম্মান করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত পাক যে কত বড়, আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়, আর আল্লাহকে গোসল করাবে। এগুলি হলো ধর্ম তাদের। আল্লাহ চুল আঁচড়াবে, আপনার চোখে সুরমা লাগাইয়া দিতাম। আরো শোনেন, চুল আঁচড়ে আবার সুরমা লাগাইতো। বকির দোহাইয়া আপনাকে দুধ পান করাইতাম, আল্লাহকে দুধ পান করাইতাম, ইত্যাদি ইত্যাদি। এইভাবে প্রেম করছে। এই প্রকার বহু কথা মাওলাকে ডাকিয়া ডাকিয়া বলিতেছে। শুনিয়া মুসা আলাইহিস সালাম বলিলেন, হে রাখাল, ওসব তুমি কি বলিতেছ? মুসা আলাইহিস সালাম সত্য কথা বলছেন, কি বলিতেছ? যদি কেসা ঘটে থাকে তাহলে, আর না হলে এসব ঘটেনি, এসব ভণ্ডদের তৈরি করা, তাদের পীরতন্ত্রের ব্যবসা, পীর মুরিদের ব্যবসা চালানোর জন্য এসব তৈরি করা, প্রথম কথা। কারণ এইসব কিসসা কাহিনী কোরআন হাদিসে নেই, সুতরাং এগুলি ভণ্ডামি কথাবার্তা। আর যদি তিনি বলে থাকেন তো ঠিক বলেছেন মুসা আলাইহিস সালাম, যে কি করছো তুমি? মাবুদের কি মানুষের মতো শরীর আছে? মাবুদের সামনে এইসব শিরকি কথা বলার জন্য তুমি কাফের হইয়া গিয়াছো। তুমি সত্তর তওবা করো, নচেৎ তোমার উপায় নেই। কথা শোনা মাত্র তাহার মোরাকাবার খেয়াল ছুটিয়া গেল, যা গেল, মোরাকাবা শেষ হয়ে গেল।
চক্ষু খুলিয়া মুসা আলাইহিস সালামকে দেখিয়া ভয়ে অস্থির হইয়া পেরেশান হালে দৌড়াইয়া জঙ্গলের দিকে চলিয়া গেল। তাদের পুজো পাঠ তো জঙ্গলে হয়, আর জঙ্গলে শয়তান বাস করে, ওখান থেকে এসছে, শয়তানের আবার আড্ডা থেকে ঢুকে গেল। তখন আল্লাহ পাকের তরফ হইতে, এখন দেখেন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি এই তরিকার। তখন আল্লাহ পাকের তরফ থেকে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হইল, সংবাদ আসিল যে হে মুসা, এই ব্যক্তি আমার সাথে কি মজার প্রেম করিতেছিল, তাহাতে আমি কত খুশি হইতেছিলাম। আল্লাহ নাকি এতে খুশি হয়েছে। তুমি তাহাতে বাধা দিয়া তাহাকে কেন আমার থেকে জুদা করিয়া দিলে? তারপরে শোনেন, কিছু কবিতা টবিতা বলেছে, তারপরে বলছে তোমাকে তো পয়গম্বর করিয়া এই জন্য পাঠিয়েছি যে তুমি ওয়াজ নসিহত করো, তো আমার বান্দাদিগকে বুঝাইয়া আমার সাথে মিলাইয়া দিবে, আর তারপরে মিলিয়ে যাওয়ার পরে কে প্রেম করছে না করছে ওইসব তুমি কি বুঝো? কিন্তু বান্দাকে আমার থেকে পৃথক করিবার নিমিত্ত তোমাকে পাঠাই নাই, তবে কেন তুমি আমার বান্দাকে আমার থেকে পৃথক করিয়া দিলে? এই সংবাদ শুনিয়া তখন মুসা আলাইহিস সালাম বুঝিতে পারিলেন যে আমি ভুলবশত নেহায়েত অন্যায় কাজ করিয়াছি। মুসা আলাইহিস সালাম অন্যায় কাজ করেছে। আল্লাহ পাক যেরূপ গুসা হয়েছেন তাহাতে হয়তো আমার পয়গম্বরী ছিনিয়া নিতে পারেন। পয়গম্বরী ছিনিয়া নেবে একটি শিরকি কথাকে শিরকি বললে, আর এদের ওলিত্ব শিরকুফরি করলে সব এদের ওলিত্ব থাকে, বেলায়েত থাকে এদের। আর একটি কবিতা শোনাচ্ছে, পৃষ্ঠা নম্বর 97, বলছে আমি আল্লাহ পাকের নূরে গর্ক হইয়া সিদরাতুল মুনতাহা হইতে 1,00,000 বছরের রাস্তা অতিক্রম করিয়াছিলাম। এগুলি করে তারা, সিদরাতুল মুনতাহা হইতেও 1,00,000 বছরের রাস্তা অতিক্রম করেছে। মাবুদের নূরের বাগানে দৌড়াতে দৌড়াতে মাওলা পাকের খাস দরবারে পৌঁছিয়া তাহার সাথে দেখা করিব, এই ছিল আমার আশা। এগুলি সব সুফিদের, ভণ্ডদের সব কথাবার্তা। আর একটি কুফরি কথা শোনেন, হে মুমিন ভাই সকল, এখন বুঝিয়ালন যে মূর্খ লোক মারেফতের উপরের দরজায় পৌঁছিতে পারে কিনা, এবং ইহাও খেয়াল করুন যে মারেফতের রাস্তা কত বড় কঠিন ও কত গোপন, যেখানে মুসা আলাইহিস সালামের মতো অত বড় পয়গম্বরও একজন সাধারণ রাখালের হাল বুঝিতে পারেন নাই। কত বড় কুফরি কথা! রাখাল প্রেম করছে, মারেফত করছে, আর মুসা আলাইহিস সালামের মারেফত হাসিল নাই। তাহলে বোঝা গেল এই ধর্ম কোত্থেকে এসছে। যে কোনো দিন আল্লাহর দিন আম্বে এবং রাসূলগণের মাধ্যমে এসেছে না আসেনি? অন্য কারো মাধ্যমে এসেছে? নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাম, তাদের মাধ্যমে এসেছে। আর মুসা আলাইহিস সালাম যখন জানেন না, তাহলে বোঝা গেল যে এর সূত্র হচ্ছে ইবলিস, শয়তান, সেখান থেকে এসেছে। কত বড় বেয়াদবি শুনেন, যেখানে মুসা আলাইহিস সালামের মতো এত বড় পয়গম্বরও একজন সাধারণ রাখালের হাল বুঝিতে পারে নাই। কত গোপন এবং কত কঠিন এই যে গোপন রাস্তা, যেই গোপন রাস্তা আল্লাহ বলেনি মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান নাযিল করেনি। আল্লাহ আমাদের ঈমানের যেন হেফাজত করেন, আল্লাহ আমাদের আখলাকের যেন হেফাজত করেন, আমাদের আকীদা আমলের হেফাজত করেন।